এই প্যারে মুসলমান খুব খেয়াল করে শুনবেন, মুহাম্মদ নাম পৃথিবীতে যতবার উচ্চারিত হয় শিবের নাম অতবার উচ্চারণ করা হয় না, দুর্গার নাম অতবার উচ্চারণ করা হয় না, মনসার নাম অতবার উচ্চারণ করা হয় না, শ্রীকৃষ্ণের নাম অতবার উচ্চারণ করা হয় না, রামকৃষ্ণের নাম অতবার উচ্চারণ করা হয় না, বিবেকানন্দের নাম অতবার উচ্চারণ করা হয় না, শেক্সপিয়ারের নাম অতবার উচ্চারণ করা হয় না, আপনার রামানন্দের নাম অতবার উচ্চারণ করা হয় না, কবিরের নাম অতবার উচ্চারণ করা হয় না, যীশু খ্রিস্টের নাম অতবার উচ্চারণ করা হয় না, রবীন্দ্রনাথের নাম অতবার উচ্চারণ করা হয় না, আইনস্টাইনের নাম অতবার উচ্চারণ করা হয় না, আপনার নিউটনের নাম অতবার উচ্চারণ করা হয় না। মোট কথা প্রতিদিন 24 ঘন্টায় মুহাম্মদ শব্দটি, নবী পাকের পবিত্র নামটা পৃথিবীতে যতবার ধ্বনিত হয়, যতবার উচ্চারিত হয়, পৃথিবীর আর কারো নাম এতবার উচ্চারিত হয় না। লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক, অর্পিত হোক আমাদের প্রিয় নবী, আদর্শ নবী, নূর নবী, মহানবী, নবীদের নবী, রাসূলদের নেতা, পাপীদের পরিত্রাতা, গায়েবের সংবাদদাতা, মাদানী তাজদার, নায়েবে পারওয়ারদিগার, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, পাপীদের উদ্ধার, অকুলের কুল, দয়াল রাসূল, নূরের পুতুল, সৈয়দুর রসুল, হাবিবে কিবরিয়া, মাহবুবে আউলিয়া, হুজুরপুর নূর, শাফিঈ ইয়াউমুন নুশুর, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা নবী, সৈয়দনা আহমদে মুজতবা, প্রিয় নাম, মিষ্টি নাম, মধুর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আপনারা সকলে বলেন আমিন। ভাইরা বাবাজিরা আমার, ইসলামের মূল হচ্ছেন আমার রাসূল। এই কথা ঠিক কিনা বলেন? আমরা ইসলাম পেয়েছি নবীর দ্বারা, শরীয়ত পেয়েছি নবীর দ্বারা, তরিকত পেয়েছি নবীর দ্বারা, হাকিকত পেয়েছি নবীর দ্বারা, মারিফত পেয়েছি নবীর দ্বারা, কোরআন পেয়েছি নবীর দ্বারা, হাদিস পেয়েছি নবীর দ্বারা, মসজিদ পেয়েছি নবীর দ্বারা, মাদ্রাসা পেয়েছি নবীর দ্বারা, গৌসকে পেয়েছি নবীর দ্বারা, খাজাকে পেয়েছি নবীর দ্বারা, আলা হজরতকে পেয়েছি তো নবীর দ্বারা, মখদুম সিমনানিকে পেয়েছি তো নবীর দ্বারা, মেহবুবে ইলাহিকে পেয়েছি নবীর দ্বারা। আল্লাহ বলছেন লাউলা কালিমা খালাকতুল আফলাক, নবী গো আমি তোমাকে তৈরি না করলে আসমান বানাতাম না। একবার জোরে বলুন। তা আমাদের জানের জান, ইমানের জান, ইমানের মূল মুহাম্মদ রাসূল, এতে কোনো সন্দেহ আছে? জি। আমার আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আল্লাহ তোমার জিকিরকে বড় বুলন্দ করে দিয়েছি, তোমার চর্চাকে, তোমার আলোচনাকে, তোমার ইজ্জতকে, তোমার সম্মানকে বড় উচ্চ পর্যায়ের করে দিয়েছি। আমি ওয়াজের ভূমিকা স্বরূপ দুটি কথা বলবো, আপনারা একটু দিলের কান লাগিয়ে শুনবেন। আল্লাহ পাক তার হাবিবের ইজ্জত আমার নবী পাকের ইজ্জত সমান কত বাড়িয়েছে। আল্লামা নুরুদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর শানে কবিতা লিখতেন, বড় আশিকে রসুল ছিলেন, রসুল প্রেমী। তো তার জানা মতে যত প্রশংসার ভাষা, যত তারিফের ভাষা নবীর জন্য ইউজ করেছেন, লিখেছেন। তারপর উনি চিন্তা করছেন আর কি লিখবো, মনে তো কিছু কথা আর জাগছে না। তাই আমার নবীকে লক্ষ্য করে লিখলেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বলুন সুবহানাল্লাহ। হে প্রিয় রাসূল, আপনার যতটা প্রশংসা করা প্রয়োজন, আপনার যতটা তারিফ করা প্রয়োজন, আমার দ্বারা সেটা সম্ভব হলো না। তাই আমি মুখতাসার
এই কথা বলে শেষ করছি, আল্লাহর পরেই হচ্ছেন আপনি মহান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাকি আফেন্দি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم لي مع الله وقت لا يسعني فيه ملك مقرب ولا نبي مرسل। নবী বলছেন, আমি আল্লাহর সাথে এমন এক জায়গায় অবস্থান করি, আল্লাহর সাথে আমি এমন এক জায়গায় অবস্থান করি থাকি যেখানে কোনো নবী রাসূল পৌঁছাতে পারে না, আর যেখানে কোনো নিকটতম ফেরেশতাও পৌঁছাতে পারে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার নবীর ইজ্জতকে আল্লাহ বাড়িয়েছেন। এই প্যারে হাজির, খুব ভালো করে শুনেন, আমার নবীর নাম সারা দিনে 24 ঘন্টায় কতবার উচ্চারণ হয় ভালো করে শুনে নেন। লফজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ শব্দটা পৃথিবীতে কতবার উচ্চারণ হয়, এর দ্বারা বুঝতে পারবেন আল্লাহ পাক তার নবীর ইজ্জতকে, সম্মানকে কতটা বাড়িয়েছে। এই নবীর দিওয়ানো, এই নবীর আশেকা, ভালো করে শোনো। দুনিয়াতে মুসলমান কত আছে? 800 কোটি মানুষ পৃথিবীতে বর্তমানে। এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। আপনি ভালো করে বুঝেন, এই 200 কোটি মুসলমানের মধ্যে একটা আন্দাজ ধরে নেন, 100 কোটি মুসলমান নামাজ পড়ে না। 100 কোটি মুসলমান নামাজ পড়ে আর 100 কোটি মুসলমান নামাজ পড়ে না। আচ্ছা, নামাজ পড়তে গেলে আজান দিতে হবে কিনা বলেন? হবে তো। একবার আজান দিলে আমার নবী পাকের মুহাম্মদ নাম 2 বার উচ্চারণ করতে হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একবার আজান দিলে নবীর নাম 2 বার উচ্চারণ করতে হয়। একটা মসজিদে দিনে 5 বার আজান হয়, 5 দুগুণে 10 বার একটা মসজিদে নবী নাম উচ্চারিত হয়। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ, এই লক্ষ লক্ষ মসজিদে 5 বার করে আজান হয়। মুহাম্মদ শব্দটা পৃথিবীতে কতবার উচ্চারণ হয় একবার চিন্তা করে দেখুন। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো, আমি তোমার আলোচনাকে, আমি তোমার চর্চাকে বড় উচ্চ পর্যায়ে করে দিয়েছি। এ তো গেল আজানের ব্যাপার। এই 100 কোটি লোক যে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে 4 রাকাত, জোহরের নামাজ পড়ে 12 রাকাত, আসরের নামাজ পড়ে 4 4 8 রাকাত, মাগরিবের নামাজ পড়ে 7 রাকাত, এশার নামাজ পড়ে নফল সুন্নত নিয়ে 17 রাকাত। আপনি আসেন, 2 রাকাত নামাজ পড়তে গেলে আমার নবী পাকের নাম মুহাম্মদ শব্দটা 5 বার উচ্চারণ করতেই হবে, মাস্ট। না করলে আপনার নামাজ হবে না। আত্তাহিয়াতুতে একবার, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একবার হলো। দরুদে, দরুদ শরীফে কয়বার? 4 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে 2 রাকাত নামাজ পড়তে গেলে 5 বার মুহাম্মদ শব্দ পৃথিবীর বুকে উচ্চারণ করতে, আপনাকে উচ্চারণ করতে হবে। এই 100 কোটি লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজের ভেতর কত হাজার কোটি বার মুহাম্মদ শব্দটা পৃথিবীতে উচ্চারিত হয়, আপনি ক্যালকুলেটর মেশিনে হিসাব করে বলতে পারবেন না। এ তো গেল নামাজের ব্যাপার। আর যে 100 কোটি লোক নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার মধ্যে ধরেন 50 কোটি আরো জুম্মার নামাজ পড়ে, জি। আর যারা একদমই পড়ে না, তারা ঈদের নামাজ পড়ে, বকরা ঈদের নামাজ পড়ে,
জানাজার নামাজ পড়ি, তাহলে বোঝা গেল প্রতিদিন 24 ঘন্টায় দিন আর রাত। এই 24 ঘন্টায় দিন আর রাতের ভিতরে আমার নবী পাকের পবিত্র নাম মুহাম্মদ শব্দটা কতবার উচ্চারণ করা হয়, কতবার উচ্চারিত হয় এই পৃথিবীর বুকে, ধরিত্রীর বুকে, আপনি হিসাব করে বলতে পারবেন না। এ তো গেল শুধু নামাজের ব্যাপার। নামাজ ছাড়া নবীর নামে মিলাদ, নবীর নামে জালসা, নবীর নামে সালাম, নবীর নামে কিয়াম, নবীর নামে দরুদ, নবীর নামে নাত, নবীর নামে সেমিনার, নবীর নামে আলোচনা, নবীর নামে আপনার কবিতা, নবীর নামে আলোচনা সভা। এই গোটা বিশ্ব জুড়ে মুহাম্মদ শব্দটা পৃথিবীতে যতবার উচ্চারণ করা হয়, এতবার কারো নাম পৃথিবীতে উচ্চারণ করা হয় না। আমার আল্লাহ বলছেন, নবী গো, ওরা ফাআনা লাকা যিকরা, হে প্রিয় রাসূল, হে প্রিয় হাবিব, আমি তোমার জিকিরকে, আমি তোমার আলোচনাকে, আমি তোমার চর্চাকে বড় উচ্চ পর্যায়ে করে দিয়েছি। এই প্যারে মুসলমান, খুব খেয়াল করে শুনবেন, মুহাম্মদ নাম পৃথিবীতে যতবার উচ্চারিত হয়, শিবের নাম অতবার উচ্চারণ করা হয় না, দুর্গার নাম অতবার উচ্চারণ করা হয় না, মনসার নাম অতবার উচ্চারণ করা হয় না, শ্রীকৃষ্ণের নাম অতবার উচ্চারণ করা হয় না, রামকৃষ্ণের নাম অতবার উচ্চারণ করা হয় না, বিবেকানন্দের নাম অতবার উচ্চারণ করা হয় না, শেক্সপিয়ারের নাম অতবার উচ্চারণ করা হয় না, আপনার রামানন্দের নাম অতবার উচ্চারণ করা হয় না, কবিরের নাম অতবার উচ্চারণ করা হয় না, যিশু খ্রিস্টের নাম অতবার উচ্চারণ করা হয় না, রবীন্দ্রনাথের নাম অতবার উচ্চারণ করা হয় না, আইনস্টাইনের নাম অতবার উচ্চারণ করা হয় না, আপনার নিউটনের নাম অতবার উচ্চারণ করা হয় না। মোট কথা, প্রতিদিন 24 ঘন্টায় মুহাম্মদ শব্দটি, নবী পাকের পবিত্র নামটা পৃথিবীতে যতবার ধ্বনিত হয়, যতবার উচ্চারিত হয়, পৃথিবীর আর কারো নাম এতবার উচ্চারিত হয় না। একবার জোরে বলে দিকে দিকে জলো, ঘরে ঘরে জলো, ঘরে ঘরে জলো। প্যারে মুসলমান, আমার আল্লাহ বলছেন, ওরা ফাআনা লাকা যিকরাক, নবী গো, তোমার ইজ্জতকে, তোমার সম্মানকে আমি আল্লাহ বড় উচ্চ পর্যায়ে করে দিয়েছি। কিন্তু সমস্যা এক জায়গায়, অন্যান্য জাতির কথা ছেড়ে দিলাম, কিছু এমন মোল্লা আছে যারা আমার নবীর রুতবাকে, নবীর ইজ্জতকে সহ্য করতে পারে না। নবীর তাজিম ও তাকরিমের বিরুদ্ধে তারা কথা বলে, নবীর সম্মানের বিরুদ্ধে তারা কথা বলে। বুঝতে পেরেছেন? এই যে আমরা নবী পাকের নাম শুনে চুমা দিলাম, জি, আমরা নবীর নাম শুনে চুমা দিলাম, আপনারা দিলেন তো? অনেকে যে দিলেন তো, অনেকে আবার এইটাকে ভেসায়, ভেসানো বোঝেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নবী নামে চুপ করে চুমু খায়। হ্যাঁ ভাই, কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, তার বিচার আল্লাহ করবে। কিন্তু একটা সুন্নত জিনিসকে নিয়ে ভেসানো জায়েজ হবে? যে নবী পাকের নাম শুনে চুমা দেওয়া সাহাবায়ে কেরামদের সুন্নাত। একবার জোরে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবীর নামে যিনি চুমা দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম। জান্নাতের ভিতরে নবী পাকের নাম শুনে চুমা দিয়েছে। আর এরা বলে নবী নামে চুমা দেওয়া বিদআত। সুন্নি আলেমদের সামনে তো বলে না, কাদের সামনে বলে? ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কৃষি কাজ করে, চাষি ভুষি, এইসব লোকেদের সামনে ফতোয়াবাজি করে। সুন্নি আলেমের সামনে বললে তো যোগ্য জবাব দিয়ে দিবে। এই প্যারে মুসলমান, খুব ভালো করে শোনো, নবী পাকের নাম শুনে চুমা দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত। একটা কিতাবের নাম আপনাদের সামনে বলছি, কিতাবটার নাম হলো খাসাইসুল কুবরা শরীফ। এই কিতাবের লেখক হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি আপন জমানার মুজাদ্দিদ ছিলেন। 911 হিজরিতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইন্তেকাল করেন। এবং এই ইমাম জালালউদ্দিন সুয়ুতি চামড়ার চোখে জাগ্রত অবস্থায় আমার দয়াল নবীকে 55 বার দিদার করেছে।
একবার জোরে বলা যাবে না বাপ? কতবার? 55 বার দিদার করেছেন ইমাম জাওদের সুয়ুতি আমার নবী পাককে জাগ্রত অবস্থায়। উনি নবীর বিশেষ বিশেষ গুণের হাদিসগুলো কিনে একটা কিতাব করেছেন। কিতাবটার নাম হলো খাসাইসুল কুবরা শরীফ। এই খাসাইসুল কুবরা শরীফের মধ্যে লেখা আছে, নবী মুসার জামানায় একজন বিখ্যাত পাপী লোক ছিল। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? কোরআন শরীফে যদি কোনো নবীর নাম সব থেকে বেশি এসে থাকে তিনি হলেন নবী মুসা আলাইহিস সালাম। তো নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন বিখ্যাত ফেমাস পাপী, ফেমাস গুনাহগার, এমন কোন গুনাহ ছিল না যে গুনার কাজটা ওই ব্যক্তি করত না। হঠাৎ একদিন গ্রামের লোকেরা ওই পাপী লোকটার কাছে এসে বলল, ভাই তোমাকে আমরা ওয়ার্নিং দিতে এসেছি, তোমাকে আমরা সতর্ক করতে এসেছি, তুমি এবার থেকে গুনার কাজ ছেড়ে দাও। তুমি যদি বারবার গুনার কাজ করতে থাকো, তোমার গুনার উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহ পাক যদি আসমান থেকে কোনো বালা মুসিবত নাজিল করেন, তাহলে আমরাও সেই বিপদে পড়ে যাব। হয় তুমি গুনার কাজ ছাড়ো, নাহলে আমাদের গ্রাম ছেড়ে পালিয়ে যাও। কিন্তু বেচারা লোকটা গুনার কাজ করতে করতে এমন অভ্যাস হয়ে গিয়েছিল, সে গুনার কাজ ছাড়তে পারল না। গ্রামের সমস্ত মানুষ এসে বাইফোর্স বলপূর্বক জোর করে গ্রাম থেকে তাকে বার করে দিল, বেরিয়ে যাও, গেট আউট। তোমাকে এত ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও তুমি গুনার কাজ ছাড়ছো না, বিভিন্ন পাপের কাজ করেই চলেছো, বেরিয়ে যাও। বেচারা পাপী লোকটাকে বের করে দিয়েছে। হাদিসটা ভালো করে শুনবেন বাপ, বের করে দিয়েছে। ও বেচারা গ্রাম থেকে বিতাড়িত হয়ে একটু দূরে গিয়ে পাশের একটা গ্রামে ঢুকেছে। পাশে গ্রামের লোকেরা খবর পেয়েছে, ওরে বাপরে বাপ, এই তো সেই পাপী লোক। সেই গ্রামের লোকেরা বলছে, ও তুমি সেই লোক, অমুক গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের গ্রামকে খারাপ করতে এসেছো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তারাও বের করে দিয়েছে। এখন দুটো তিনটে গ্রামে এসে ঘুরপাক কাছে, যে গ্রামে যায় সেই গ্রামের লোক টেনে বার করে দেয়। এখন সেই পাপী লোকটা কি করবে? সে দেখছে যে গ্রামে তো আমাকে থাকতে দিচ্ছে না, তা আমি একটা জঙ্গলের ভিতরে চলে যাই। তারা জঙ্গলের ভিতরে চলে গেছে। গ্রামের পাশেই রাস্তা, তার পাশেই জঙ্গল। ওই জঙ্গলের ভিতরে গিয়ে ওই নদীর পানি খায় আর জঙ্গলের ফল খায়, ওই খেয়ে দিন যাপন করে। জঙ্গলে তো কেউ তাড়িয়ে দেবার নাই। ওইভাবে কিছুদিন থাকার পর কি আল্লাহর শান, ওই পাপী লোকটা একদিন হার্ট অ্যাটাক করে মারা গেল। যখনই মারা গেল, এখন গ্রামের পাশেই রাস্তা, রাস্তার পাশেই জঙ্গল, রাস্তার পাশে জঙ্গলের ধারে তার ডেড বডিটা, লাশটা লম্বা হয়ে পড়ে আছে। সকালবেলা গ্রামের লোকেরা রাস্তা চলতে চলতে দেখছে, আরে সেই পাপী লোকটা তো মারা গেছে, বিখ্যাত পাপী লোক, কি করা যাবে? এই জানাজা, এই দাফন কাফন কি হবে? সমস্ত গ্রামের লোক মিটিং করতে লাগলো যে কি করা যাবে। এই লোকটাকে কি গোসল করানো যাবে, কাফন পরানো যাবে, মুসলমানদের কবরে দাফন করা যাবে? সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত নিল যে না, এইরকম ফেমাস পাপী, এমন কোন গুনাহ নাই যে গুনাহ কাজটা করতো না। এই লোকটা জানাজার নামাজ আর মুসলমানদের কবরে দাফন কাফন করা যাবে না। কিন্তু কি সমস্যা, যদি তাই না করা হয়, ওপেন যদি ডেড বডির লাশটা পড়ে থাকে, লাশটা পচে যাবে, পচে গিয়ে দুর্গন্ধ বেরোবে, দুর্গন্ধ বেরিয়ে নানান এলাকা খারাপ হয়ে যাবে, নানান ভাইরাস ছড়িয়ে পড়বে, মানুষের রোগ ব্যাধি হবে, কি করা যায়? শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, কুকুর বিড়াল মরে গেলে যেমন মাটি করে চাপা দেওয়া হয়, ঠিক তেমন করে এই ব্যক্তিটাকে মাটি করে চাপা দেওয়া হয়। গ্রামের মানুষেরা যেমন তেমন করে মাটি টাটি খুঁড়ে ওই পাপী লোকটাকে চাপা দিয়ে চলে এসেছে। জমানাটা ছিল নবী মুসার জমানা। আহা, এই মালদা জেলার মুসলমান ভাইয়েরা আমার, সোনার যুবকেরা শোনো,
ইউটিউবে ওয়াজ শুনে কোন ওয়াহাবি মৌলবীর পাল্লাই পড়ে যদি ঈমান খারাপ করেছে তো আখিরাত বরবাদ হয়ে যাবে। যারা নবীর আশিক তাদের ওয়াজ শোনো, যারা ওলি আল্লাহর আশিক তাদের ওয়াজ শোনো, যারা আহলে বায়তের আশিক সাহাবাদের আশিক তাদের ওয়াজ শোনো। কোন শিয়া কোন ওয়াহাবি এদের বক্তব্য শুনে যদি ঈমান হারা করেছো তো আখিরাত বরবাদ। খুব ভালো করে শোনো, নবীর নাম শুনে চুমা দেওয়ার বরকত কত, নবীর নাম শুনে চুমা দেওয়ার ফজিলত কত। জমানাটা ছিল নবী মুসার জমানা। গ্রামের লোকেরা মাটি টাটি চাপা দিয়ে ওই পাপী লোকটিকে মাটি চাপা দিয়ে চলে গেছে। মুসলমান মায়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা নবীকে ডেকে বলে, মুসা নবী রে, ও নবী মুসা গো, তুমি ওই জঙ্গলের বুকে চলে যাও। গ্রামের মানুষেরা যে লোকটাকে কুকুর বিড়ালের মতন মাটি চাপা দিয়ে চলে এসেছে, তুমি তাড়াতাড়ি গিয়ে মাটি করে সেই ব্যক্তির লাশটা বাহির করো, উত্তম রূপে গোসল করিয়ে দাও, বাজার থেকে কাফন কিনে এনে ওই ব্যক্তিকে কাফন পরিয়ে দিয়ে মুসলমানদের গোরস্থানে তাকে দাফন করে দাও। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আশ্চর্য হবে কি না বাপ, কিন্তু বিখ্যাত পাপী আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ সেজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেন, মাবুদ গো, তোমার মহিমা বুঝতে পারি না, তোমার কুদরত বুঝতে পারি না। আল্লাহ গো, এমন কোন গুনার কাজ ছিল না যে কাজটা ওই পাপী লোকটা করতো না, কিন্তু এমন কি ভালো কাজ করলো গো আল্লাহ, যে কাজের কারণে তার জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিয়ে তাকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছো। আমার আল্লাহ বলেন, ও নবী মুসা শোনো, একদিন ওই পাপী ব্যক্তি জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে দেখে গাছের একটা ছাল পড়ে আছে, গাছের একটা বাকল পড়ে আছে, আর ওই গাছের বাকলের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর নাম তাতে লেখা আছে, আখিরি নবীর নাম। ওই পাপী লোকটা চিন্তা করলো, আহারে, আখেরি নবীর পবিত্র নাম এই গাছের ছালের মধ্যে লেখা রয়েছে। এই অবস্থায় যদি ছালটা পড়ে থাকে, কোনো মানুষ যদি চলতে চলতে এই বাকলটার মধ্যে ছালটার মধ্যে পা লেগে যায়, আমার নবীর নামের বড় অসম্মান হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। এই মনে করি পাপী লোকটা ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছালটা বাকলখানা নিজের ভক্তি ভরে তুলে নিল, আর যে জায়গাটায় মিম হে মিম দাল মুহাম্মদ শব্দটা লেখা ছিল ঠিক ওই জায়গাটায় বারবার করে চুমা দিচ্ছিল আর নিজের চোখের মধ্যে ভোলাচ্ছিল। ও আমার নবী মুসা গো, আমি যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত তৈরি করতাম না, যে নবীকে তৈরি না করলে আসমান জমিন জিন ইনসান বানাতাম না, সেই নবীর নামের মোহাব্বত করে ওই পাপী ব্যক্তি চুমা দিয়েছিল, আদব করেছিল বলে আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করুন মুসলমান, একজন বনি ইসরাইল যুগের মানুষ, বিখ্যাত ফেমাস গুনাহগার, বিখ্যাত পাপী, আমার নবীর নামে ভক্তি করে চুমা দিয়ে চোখে বলিয়ে তার জীবনের গুনাহ কথা মাফ হয়ে গিয়ে ওই ব্যক্তি যদি জান্নাতি হতে পারে, তাহলে আপনি আমি তো নবীর উম্মত, নবীকে নবী বলে মেনেছি, সাফাতের কান্ডারি বলে মেনেছি। সেই নবী পাকের পবিত্র নাম শুনে যদি চুমা দিই, আল্লাহ পাক আমাদের কিছু ফ্যাসিলিটি দেবেন কিনা বলুন? যে সেই নবীর ইজ্জত কত, হ্যাঁ,
নবীর ভালোবাসায় নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার নাম হচ্ছে ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দু একটা মিসাল দিয়ে দেবো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। উনি একদিন নবীর কাছে এসেছেন। নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস পছন্দ করে, আমি আবু বকর পৃথিবীর জমিনে তিনটে জিনিসকে বড় পছন্দ করেছি। আপনারা শুনলেন হযরতের মুখ থেকে, নবী বলেছেন আমি তিনটে জিনিস পছন্দ করি, আতিব, খুশবু আর নিশা। আমার স্ত্রীদের পছন্দ করি আর নামাজকে পছন্দ করি। নবীর এই তিন পছন্দ। আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে বলেন, নবী গো, আমি পৃথিবীর জমিনে তিনটে জিনিসকে বড় পছন্দ করেছি। নবী বলছেন, সিদ্দিক গো, কোন তিনটে জিনিস বলো? ক্বালা আবু বকরিন, আল জুলুসু ইনদাকা, আন নাজরু ইলাইকা, আল মালু ইনফাকু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর, আমার এক নম্বর পছন্দের জিনিস হলো আল জুলুসু ইনদাকা, হুজুর গো, আপনার কাছে বসে থাকা। একবার জোরে বলেন। আর আমার দুই নম্বর পছন্দের জিনিস আন নাজরু ইলাইকা বিল মুহাব্বাতে, মুহাব্বতের সাথে, প্রেমের সাথে আপনার নুরানি চেহারাকে তাকিয়ে তাকিয়ে দেখা, এটা আমার দ্বিতীয় পছন্দ। আর আমার তিন নম্বর পছন্দ হলো আল মাল ইনফাকু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার মাল সম্পদ, আমার টাকা পয়সা হুজুর আপনার জন্য খরচা করা। এই তিনটে জিনিসকে আমি বড় পছন্দ করেছি। একবার জোরে বলেন। এই মালদা জেলার মুসলমান আমার নবীর কাছে বসা পছন্দ করেছিলেন বলে আজ মদিনা শরীফে চলে যান তো দেখতে পাবেন, যেখানে আমার রসুলে পাকের রওজা মুবারক, তার পাশে হযরত আবু বকর সিদ্দিকের রওজা মুবারক। বুঝতে পেরেছে? নবীর রওজার পাশে আবু বকর সিদ্দিকের রওজা। বাংলাদেশের কিছু বিয়াদব বক্তা বেরিয়েছে, এরা বলছে নবীর কবর বলতে হবে, রওজা বলা না জায়েজ, হারাম। নাউজুবিল্লাহ। একচেটিয়া তারা ওয়াজ করে যাচ্ছে, রওজা বলা যাবে না। এ বেঈমানের দলের হাদিস পড়ে না। আরে নবী তো নবী, নবী বলছেন আও রাউজ আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিনান নিরা। কবর কারো জন্য হবে রওজা, জান্নাতের বাগানের একটা বাগান, আর কারো জন্য হবে দোজখের একটা ছোট্ট কুঠরি, ছোট্ট প্রকোষ্ঠ। তো মোমেন মুসলমান যারা, কামেল ওলি যারা, আল্লাহর ওলি দরবেশ যারা, তাদের কবরগুলোকে আল্লাহ রওজা বানিয়ে দেন। আল্লাহু আকবার। আর নবীর কবর শরীফ কেরা বলছে রওজা বলা যাবে না। কত বড় বিয়াদব জানে। এরা বলছে নবী মুর্দা। এই নবী মুর্দা না জিন্দা? এই জোরে সরে বলেন। আপনারা যারা ওয়াজ শুনছেন এখানে, আমি সুদূর হুগলি জেলা কলকাতার কাছে, কলকাতা আমার বাড়ি থেকে 45 মিনিট রাস্তা। আপনাদের সামনে এসে আপনাদেরকে আমি চিনি না, আপনাদের নামও জানি না, আপনার বাপদাদার নামও জানি না, কিন্তু আমার নবী মুস্তাফা জানেন কি জানেন না? এই জোরে সরে বলতে হবে। এই যত বেটা ছেলে মেয়ে ছেলে এখানে আছে, সকলের নাম, বাপের নাম, নবী জানা আছে কিনা নাই? এটাই হলো সুন্নিদের ঈমান। একবার জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আপনারা নয়, পৃথিবীতে যত দেশ আছে, পৃথিবীর কোনায় কোনায় যত মানুষ বাস করে, প্রত্যেকটা মানুষের নাম, তাদের বাপের নাম, তাদের দাদার নাম, তাদের 14 গোষ্ঠীর নাম,
তাদের গ্রামের নাম, তাদের পোস্ট অফিসের নাম, তাদের থানার নাম, মহকুমার নাম, জেলার নাম, রাজ্যের নাম, দেশের নাম আমার নবী মুস্তাফার জানা আছে। একবার জোরে বলে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সুন্নিদের ঈমান। আর বিয়াদবরা বলে নবী সব জানে না। ওরা বলে দেওয়ালের ওপারে নবী থাকলে এপারে কি হচ্ছে নবী জানার ক্ষমতা নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাকবীরুল্লাহ, নাউজুবিল্লাহ। হায় হায় হায়, নবী আমার জিন্দা নবী, নবী আমার হায়াতুন নবী। ভাই নাই আমার, খুব ভালো করে বুঝবেন, এই পীরগাঁয়ে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে বাজার থেকে একটা কলা কিনে খেতে শুরু করেছেন। স্বপ্নে কলাটা অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেকটা বাকি আছে। ঠিক এমন সময় আপনার বিবি গিয়ে গায়ে হাত দিয়ে নাড়া দিয়ে আপনাকে ঘুম ভাঙিয়ে দিল। ঘুম ভাঙার পর ওই আধখানা কলা কি আপনি হাতে পাবেন বলুন? পাওয়া যাবে? আপনি ঘুমিয়ে আছেন, এক বান্ডিল টাকা কেউ আপনার হাতে দিল, জাগার পর কি সেই টাকাটা পাবেন? পাবেন না। আপনি মালদায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, কলকাতা ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, দেখতে গেছেন আপনি, ইডেন গার্ডেনের মাঠে দাঁড়িয়ে আছেন, স্বপ্নে দেখছেন। চট করে আপনার ঘুম ভেঙে গেল, আপনার দেহটা কলকাতায় থাকবে না পীরগাঁয়ে থাকবে? বলেন, এখানে থাকবে তো? হ্যাঁ, ইট ইজ ফ্যাক্ট, এটা বাস্তব। আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত হাদিসের কিতাবটার নাম হচ্ছে কওলুল বাদী। এই হাদিসের মধ্যে লিখেছে, আল্লাহ নবী, দয়াল নবী ইন্তেকাল করে যাওয়ার পর নবীর এক প্রেমিক ভক্ত, নবীর একজন আশেক মানুষ নবীর রওজা শরীফের কাছে গিয়ে, নবীর মাজারের কাছে গিয়ে বলছে, নবী গো, আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করে ফেলেছি, আমি আল্লাহর নামে কসম করে ফেলেছি, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো খাদ্য বস্তু আমার হাতে নিজে হাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ঈমান! তার কংক্রিট মজবুত বিশ্বাস যে নবী হায়াতুন নবী, নবী রওজা শরীফের ভিতর থেকে আমাকে দিতে পারে। প্রতিজ্ঞা করে বসে আছে। এই হাদিসটা শুনেন আল্লামা সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কওলুল বাদী কিতাবে লিখেছেন। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল। বাবা, এক টুকরো খেজুর কিংবা এক ঢোক পানি তার নসিবে জুটলো না। সে প্রতিজ্ঞা করে বসে আছে, যতক্ষণ পর্যন্ত নবীজি রওজার ভিতর থেকে আমাকে কিছু না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। এইরকম আশা নিয়ে বসে আছে। ভালোবাসা যেখানে প্রবল, প্রেম যেখানে খুব বেশি, পরীক্ষাও সেখানে আছে। 3 দিন কেটে গেল, 4 দিনের দিন অবসন্ন শরীরটাকে নিয়ে, ক্লান্ত শরীরটাকে নিয়ে নবী রওজা শরীফের পাশে কাত হয়ে শুয়ে পড়েছেন। উত্থান শক্তি নাই, চলন শক্তি নাই, কাত হয়ে শুয়ে পড়েছি আর ঘুমিয়ে গিয়েছে। বাবা, ঘুমিয়ে ঘুমিয়ে তার নসিব জেগে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে রসুলে পাকে তার দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আহা, বাবা, নবীর দিদার একটা বড় নিয়ামত, কথা ঠিক কিনা বলেন? নবীকে দর্শন করা, নবীকে খওয়াবের মধ্যে দেখা বড় নিয়ামতের ব্যাপার। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আপনার মিশকাত শরীফ হাদিসের মধ্যে আছে, দয়ার নবী পাক জবানে বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি লিআন্না শাইতানু লা ইয়াতামাসালু বি। নবী বিশ্ববাসীকে এই খবর কানা দিয়ে দিলেন,
স্বপ্নের মধ্যে যারা আমাকে দর্শন করে, আমাকে যারা দেখে, তারা আমাকেই দর্শন করে। কেননা শয়তান কোনোদিন আমার সুরূপ ধারণ করতে পারে না, পারে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বাহ, বহুত সব সুরত শয়তান ধরতে পারে। মৌলী সাহেবের সুরত, কারি সাহেবের সুরত, হাফেজ সাহেবের সুরত, কিন্তু নাবির সুরত শয়তান ধরতে পারে না। বহু রূপে সাজিতে পারে শয়তান, শুধু পারে না নিতে মোর নবীজির নিশান। জোরে বলেন। শয়তান বহু রূপ সাজতে পারে, নবীর সুরত নিতে পারে না। বহু রূপে সাজিতে পারে শয়তান, শুধু পারে না নিতে মোর নবীজির নিশান। মোর নবীজির বদন ও যে নূরের রতন, মোর নবীজির বদন ও যে নূরের রতন। সারা অঙ্গের পশমে আল্লাহ আল্লাহ বলে, চাই না দৌলতে আমি, চাই না জান্নাত আমি, শুধু দাও গো ধরা নবী আমার দিলে। চাই না চাঁদি সোনা, চাই না বালা খানা, চাই না চাঁদি সোনা, চাই না বালা খানা, সবই যাবে মিলে নবী তোমায় পেলে। চাই না দৌলতে আমি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাককে আল্লাহ কি ইজ্জত দিয়েছেন দেখেন। কেহ পেল না শিরেতে শাফাআতি তাজ, আর কেহ পারল না হতে সাহেবে মেরাজ। একবার জোরে বলুন। কেহ পেল না শিরেতে শাফাআতি তাজ, আর কেহ পারল না হতে সাহেবে মিরাজ। পেলে রোজা নামাজ কোরআনে আলফাজ, পেলে রোজা নামাজ কোরআনে আলফাজ। সারা খোদাই রাজ তোমায় দিল খুলে, চাই না দৌলতে আমি, চাই না জান্নাত আমি, শুধু দাও গো ধরা নবী আমার দিলে। চাই না দৌলতে আমি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বেচারা ঘুমিয়ে গেছে কাত হয়ে নবীর দরবারে। স্বপ্নে তার নসিব জেগে গেছে। স্বপ্নে দেখছেন আপনার আমার দয়াল নবী, মায়ার নবী হাতে করে একটা রুটি এনেছেন। জোরে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, বেটা তুমি তো আল্লাহর নামে প্রতিজ্ঞা করে ফেলেছো, যতক্ষণ পর্যন্ত আমি নিজে হাতে তোমাকে খাদ্য না দেবো তুমি খাবে না। এই দেখো বেটা, আমি তোমার নবী নিজে হাতে করে তোমার জন্য রুটি এনেছি, বিসমিল্লাহ বলে খেতে শুরু করো। স্বপ্নের মধ্যে নবীর হাত থেকে রুটি নিয়ে বিসমিল্লাহ বলে খেতে শুরু করেছেন। রুটিটা অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক বাকি আছে। চট করে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর চেয়ে দেখছে আধখানা রুটি তার হাতের মধ্যে মজুদে আছে। আল্লাহু আকবার। তাকবীর, নারে রিসালাত। এ হচ্ছে আমার হায়াতুন নবী, জিন্দা নবী আমার। এই মালদা জেলার মুসলমান ৭৩টা দলের মধ্যে একটা দল হচ্ছে জান্নাতি দল, সেটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। চালু কথায় যাদেরকে সুন্নি জামাত বলা হয়। হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, চারটে মযহাব আছে সুন্নির ভিতরে। চার মযহাব মিলে সুন্নি। চার মযহাবের বড় বড় উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া
বাবা নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার দয়াল নবীকে হায়াতুন নবী মানা, জিন্দা নবী মেনে নেওয়া মুসলমানদের জন্য ফরজ আকীদা।